রাত পেরোলেই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার আগের মুহূর্তে এই যে নমুনা প্রশ্নপত্রটি তোমাদের সাথে শেয়ার করব, এখানে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই প্রশ্নপত্রে থাকা যদি বড় প্রশ্নগুলো তোমার খুব ভালো করে পড়া থাকে, তাহলে আশা রাখবো তোমাদের পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। চলো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নাও। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, উত্তর হবে ঠান্ডা লড়াইয়ে। দ্বিতীয় প্রশ্ন, গ্লাসনস্ত এবং পেরেস্তোইকা নীতি দুটির প্রবক্তা হলেন, উত্তর হবে গর্বাচেভ। পরের প্রশ্ন, কমিকন গঠন করেছিল, উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। নেক্সট প্রশ্ন, 1974 খ্রিস্টাব্দে ভারতের কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে, উত্তর হবে পোখরানে। ভারতের বিদেশ নীতির অন্যতম স্তম্ভ হল, উত্তর হবে পঞ্চশীল। কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1996। নেক্সট প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে ভারত ও চীন। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, উত্তর হবে স্থায়ী সদস্যরা। এরপর 1.9 দাগের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন, উত্তর হবে পামার ও পার্কিন্স। কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে, উত্তর হবে গ্রেট ব্রিটেন। নেক্সট প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, উত্তর হবে সুইজারল্যান্ড। সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয়, উত্তর হবে আমলা। পরের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন, উত্তর হবে রাষ্ট্রপতি। পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো, উত্তর হবে মার্কিন সিনেট। স্পিরিট অব দ্য লজ গ্রন্থটির রচয়িতাকে, উত্তর হবে মন্তেস্কু। বিশ্বের প্রাচীনতম আইনসভা কোথায় আছে, উত্তর হবে ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হলো, উত্তর হবে 35 বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন, উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্য হলো, উত্তর হবে কর্ণাটক। নেক্সট প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, উত্তর হবে কাউন্সিলর। ওয়ার্ড কমিটির কার্যকালের মেয়াদ হলো, উত্তর হবে 5 বছর। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো, উত্তর হবে 144। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, অর্থাৎ 1.24 দাগের প্রশ্ন, গ্রাম সভার সভাপতিত্ব করেন, উত্তর হবে গ্রাম প্রধান। এই ছিল 1 দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এখানে এসএকিউ টাইপ 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম এসএকিউ টাইপ প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত। এর পরের প্রশ্ন, সাপটা এর পুরো কথাটি কি। দ্বিতীয় প্রশ্ন, দাঁতাত এবং ঠান্ডা যুদ্ধের মধ্যে পার্থক্য কি। তৃতীয় প্রশ্ন, NAM এর পুরো কথাটি কি। 2.3 অথবা দিয়ে প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়। নেক্সট প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দেয়। পরের প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। ভারতের পরমাণু নীতির মূল কথা কি। দ্বিমেরুতা বলতে কি বোঝো। এখানে থাকা প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর 2.7 অথবা দিয়ে প্রশ্ন, কমিনফর্ম কে গঠন করেন। নেক্সট প্রশ্ন, ভেটো কাকে বলে। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত। কিচেন ক্যাবিনেট কাকে বলে। এর অথবা দিয়ে প্রশ্ন, পকেট ভেটো কাকে বলে। নেক্সট, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায়। লোক আদালত কি। এরপর 2.15 দাগের প্রশ্ন, রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করেন কে। এর অথবা দিয়ে প্রশ্ন, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝো। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত আছে। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন অথবা দিয়ে, খুদে জেলাশাসক কাকে বলা হয়। এই ছিল 2 দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 3 দাগ, যেখানে বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 8 মার্কের বড় প্রশ্ন। পরীক্ষাতে তোমাদের 5টি 8 মার্কের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর রয়েছে। আর বেশ কিছু প্রশ্নের তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে। আর এখানে থাকা প্রত্যেকটি 8 মার্কের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই পরীক্ষার আগে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে। বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো।
পরীক্ষাতে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট, এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো। এখানে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এরপর 3.4 দাগে যে প্রশ্নটি রয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষেপে বর্ণনা দাও। 2024 সালের পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, 3.5 দাগের প্রশ্ন, হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। পরীক্ষার জন্য এই 8 মার্কের প্রশ্নগুলো যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।